এই সব সরকারি দেখা যায় যে হেফাজতে ইসলামের সহায়তা বা অনুকম্পা যাই বলি না কেন শব্দ বা চায় বা কাছে রাখতে চায়, এর কারণ কি? মানে তারা কি সমাজের খুব প্রভাবশালী গোষ্ঠী এরকম কিছু? শুধু আপনার ধর্মীয় সম্প্রদায় না, বাংলাদেশে যে সমস্ত কমিউনিটি বেজ আপনার শক্তিগুলো আছে, সারা পৃথিবীতে এরকম কমিউনিটি বেজ, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, আবার ক্যাপটিক খ্রিস্টান, কপটিক খ্রিস্টান আর কি, আরও বিভিন্ন রকম ধর্মীয় গোষ্ঠী, তারপরে বিভিন্ন এনজিও, একটা কমিউনিটি, এইগুলোর সাথে সরকারের সম্পর্ক থাকাটা স্বাভাবিক। এই সম্পর্ককে কেউ যদি সন্দেহের চোখে দেখেন তাহলে তিনি হলো একটা ডুবিয়াস প্রকৃতির, মানে একটা অ্যাগনস্টিক, অতএব সবসময় সংশয়বাদী। বাংলাদেশের 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এই ইসলাম ধর্মের লেখাপড়া নিয়ে দুটো ভাগ, একটা হলো কওমি, কওমি মানে একটা কওম, একটা সম্প্রদায় যারা খুব ফান্ডামেন্টালিস্ট, বাট মানে খুব মূল চেতনায় বিশ্বাসী। আপনি এই ফান্ডামেন্টালকে নেগেটিভ দেখলে হবে না, এটা একটা পজিটিভ। আমি নিজেও একজন ফান্ডামেন্টালিস্ট, মানে ইসলামের মূল শিক্ষা মনে করে কওমিরা যে আমরাই ধারণ করি। ওপাশে আছে আলিয়া মাদ্রাসা, অর্থাৎ উপমহাদেশের যে প্রথাগত শিক্ষা তার সাথে আমাদের সাধারণ শিক্ষার একটা সমন্বয়। এখন এই কওমি মাদ্রাসার আপনারগুলো একটা সংগঠন হেফাজত ইসলাম 2010-11 সালের দিক হয়, খুব সম্ভব এদের তৈরি হয়, এবং 13 সালে তারা একটা ব্যাপক মুভমেন্ট করে হাসিনা বিরোধী, যার ফলে শাপলা চত্বরে রক্তাক্ত অধ্যায়ের ঘোষণা হয়। এরপরে সরকার ওই সম্প্রদায়ের উপরে বুলডোজার নীতির অবলম্বন করার ফলে তারা কওমি জননী এই সেই অনেক কথা বলেছে। এখন আমাদের প্রধানমন্ত্রী বিএনপি সবসময় একটা প্রো ইসলামিক দল এবং প্রগ্রেসিভ দল, এবং সব ধর্মের সম্প্রীতির জন্য বিএনপি বিশ্বাস করে। চট্টগ্রামে কওমি মাদ্রাসার একটা ব্যাপক, হাটাদারিতে তাদের ব্যাপক বড় মাদ্রাসা, এবং সেখানে যাটাই সভ্যতা ভব্যতা। আপনি যদি কওমি মাদ্রাসা না হয়ে সেখানে আমাদের আরও কোনো সংগঠন থাকতো, খ্রিস্টানদের হোক, হিন্দুদের হোক বা পাহাড়িদের হোক, সেখানেও প্রধানমন্ত্রীকে যাওয়া উচিত, তাই না? কওমি মাদ্রাসা তাকে ইনভাইট করেছে, তিনি যাবেন। ইনভাইট না করলেও যাওয়া যায়, কারণ মাদ্রাসা তো আমাদের দেশের মধ্যে। সেখানে তারা একটা কথা বলেছে যে ওদের যে মাস্টার্স ডিগ্রি দাওরায়ে হাদিস, যেটা অর্থাৎ সর্বশেষ যে শিক্ষা, ওইটাকে যেন মাস্টার সমমূল্য, তাদের চাকরি কবে কি করে দেন, মূলধারার সাথে না, তারা অত লেখাপড়া করে চাকরিটা পাচ্ছে না। আর দেখেন ওই সব কওমি মাদ্রাসার কিন্তু একটা অবদান আছে এই দেশে। কিন্তু আপনি যদি সেটিকে আমলে নেন, সেই তাদের দাওরায়ে হাদিস কি কেবল মাস্টার্সের সমান মর্যাদা দেওয়া যায়, কিন্তু এসএসসি এইচএসসি এগুলোকেও দেওয়া উচিত। আমি যদি দেওয়া উচিত, ওনারা হয়তো বলছে দাওরায়ে হাদিসকে মাদ্রাসা মাস্টার্স দিলে তো চাকরি অন্তত পাবে। কারণ ওদের একটা অবদান দেখেন যে আমাদের দেশে আমরা যারা ধর্মকর্ম, আপনি আমি যা করি, আমাদের ওরা কিছু বই লিখছে, ওরা কিছু জ্ঞান গরিমা আমাদের দিচ্ছে বলে আমরা ধর্মটা একটু বুঝি। এটা তো সত্য কথা, আমরা তো সাধারণ শিক্ষায় শিক্ষিত। ওনারা কিছু বই কিতাব লিখে, কিছু বক্তৃতা দেয়, কিছু ওয়াজ নসিহত করে, এতে আমাদের ধর্মীয় চেতনা বৃদ্ধি হয়, যেটা উচিত, এবং আমরা ধর্ম সম্বন্ধে কিছুটা জানতে পারি, তাই না? তাদের একটা অবদান আছে। সরকার যে সমন্বিত শিক্ষা ব্যবস্থার একটা, সেটা করা উচিত, ডক্টর শিববির করা উচিত, সেটা করা উচিত। তাদেরকে আপনি একদম বারবার ইগনোর করবেন, তাদেরকে আজে বাজে কথা বলবেন, সেটা ঠিক না। তারা একটা কথা বলছে যে কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত শাস্তির বিধান আছে কোরআন সুন্নায়, সেই সব শাস্তির বিধান যেন রাষ্ট্রে করা হয়। এখন করা হবে কি হবে না রাষ্ট্রে, তারা দাবি জানাতেই পারে। তারপরে আরো বলছে যে সরকারের পার্টিসিপেশনের কথাও বলছে। সরকার পার্টিসিপেট, তারা যদি মনে করে যে সরকারে পার্টিসিপেট ইলেকশন করবে বা কোনো রাজনৈতিক দলে যোগ দিবে, অথবা তারা নিজের রাজনৈতিক সংগঠন করবে, পার্টিসিপেট করতে পারে। এটা তো খারাপ কিছু না আমি মনে করি। কারণ কি, যারা কওমি মাদ্রাসার এই যে এত আলেম ওলামাগণ, তারা তো আমাদের শিক্ষক। আপনি হয়তো ধর্মের প্রতি আপনার, আমরা একটু ধর্মপ্রাণ মানুষ, ধর্মের প্রতি আমাদের একটা সহমর্মিতা সব আমাদের রয়েছে, অনুকম্পা। সুতরাং একজন ধর্মীয় আলেম শিক্ষক মনে করি তাকে আমি, তিনি একটা কথা বলছেন যে এই দেশে কোরআন সুন্নাহর আলোকে যেন
শাস্তির বিধানগুলো করা হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা না হয়, তারপরে হেফাজতে ওদের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড তার বিচার করা, এগুলো তো খারাপ কিছু আমি দেখি না। এটা তো আপনি BNP সরকার মানবেন কি মানবেন না সেটা পরে, কিন্তু আপনি তো বলতে পারেন। আমি একজন ইসলামিক মানুষ যদি হইতে আমি বলতেই পারি যে ভাই কোরআনে এই কথাটা আছে, এইটা আমাদের মানা উচিত, অন্তত মুসলমানদের মানা উচিত। জি। এটা অন্যায় কি ভাই বলার?